Assalamu alaikum, my dear viewers. Welcome to Nashish English Club. My dear friends, hope you are doing great by the grace and mercy of Almighty Allah. Since we have got this new independent country. My dear brothers and sisters, today in this video we will review and we will understand some common expressions that our former communication minister Obaidul Kader used to tell. প্রথম ডায়লগটা ঠিক এরকম ছিল যে জ্বালা রে জ্বালা অন্তরে জ্বালা পদ্মা সেতু হয়ে গেল। জ্বালা রে জ্বালা অন্তরে জ্বালা, এত উন্নয়ন, এত ফ্লাইওভার, এত আন্ডারপাস, ঢাকায় মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানে। তো যাই হোক, এটার আমরা ইংরেজি করব। সেটা হচ্ছে জ্বালা রে জ্বালা অন্তরে জ্বালা, এত উন্নয়ন, এত ফ্লাইওভার। এর ইংরেজি কী হবে? এর ইংরেজি হবে যে জেলাস আফটার জেলাস, জ্বালা জ্বালা রে জ্বালা। এর অর্থটা হচ্ছে যে জ্বালার পর জ্বালা, মানে হিংসার পর হিংসা। এর জন্য আমরা এখানে দিয়েছি জেলাস আফটার জেলাস। এরপরে হচ্ছে অন্তরে জ্বালা, জেলাস ইন হার্ট। এরপরে হচ্ছে এত উন্নয়ন, সো এটা আমরা টু মাচ ডেভেলপমেন্ট দিয়েছি। এখানে চাইলে অনেকে সো মাচ ডেভেলপমেন্ট দিতে পারে, বাট কেন এখানে টু মাচ দিয়েছি? কারণ এই স্টেটমেন্টটা আসলে নেগেটিভ সেন্সকে টার্গেট করে ওবায়দুল কাদের বলছেন। তার মানে হচ্ছে যে এত উন্নয়ন যেটা সে বা মানুষ সহ্য করতে পারে না, বলতে মির্জা ফখরুল সহ্য করতে পারে না বা বিএনপি সহ্য করতে পারে না। যার কারণে এখানে আমাকে টু দিতে হয়েছে। টু মাচ ডেভেলপমেন্ট, টু ম্যানি ফ্লাইওভার্স, মানে অনেক, মানে এত উন্নয়ন, এত ফ্লাইওভার্স। তাহলে প্রথম লাইনটা আমরা ক্লিয়ার করলাম। এবার নেক্সট হচ্ছে উনি যেটা বলতেন সেটা হচ্ছে ঢাকায় মেট্রো রেল, এলিভেটর এক্সপ্রেস হয়ে চট্টগ্রাম টানেল। এটার ইংরেজিটা কী হবে? এটার ইংরেজিটা হচ্ছে মেট্রো রেল ইন ঢাকা। এটার ইংরেজি হয়ে গেল মেট্রো রেল ইন ঢাকা, এলিভেটর এক্সপ্রেস হয়ে চট্টগ্রাম টানেল। তার মানে হচ্ছে চট্টগ্রাম বা চিটাগাং টানেল ভায়া এলিভেটর এক্সপ্রেস। আমরা এভাবেও বলতে পারি, মানে এলিভেটর এক্সপ্রেস হয়ে চট্টগ্রাম টানেল। আর কি চা। ওকে, এবার নেক্সট সেন্টেন্স যেটা, সেটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে সহ্য হয় না বিএনপির। সহ্য হয় না বিএনপির। ফখরুলের মাথা খারাপ, ফখরুলের মন খারাপ, মুখের দিকে চাওয়া যায় না। মানে সহ্য হয় না বিএনপির। তারপরে হচ্ছে ফখরুলের মন খারাপ, মুখের দিকে চাওয়া যায় না। তাহলে এটার ইংরেজি কী হবে? এটা আমরা ঠিক করি। সেটা হচ্ছে সহ্য হয় না। তার মানে হচ্ছে ক্যান বি টলারেটেড। ইয়াস, ইট দিতে পারে আমরা শুরুতে, না দিলেও চলবে, দিলে ফর্মাল হয়। তাহলে ক্যান বি টলারেটেড অফ বিএনপি, মানে বিএনপির সহ্য হয় না। তারপরে হচ্ছে কি ফখরুলের মন খারাপ। আমরা এখানে নর্মাল একটা স্টাইল দিয়েছি, সেটা হচ্ছে স্যাডনেস অফ ফখরুল। এবং বেস্ট যদি এখানে আমরা ওয়ার্ড ইউজ করতে চাই তাহলে হবে বিটার মাইন্ড অফ ফখরুল, মানে ফখরুলের মন খারাপ, মানে ফখরুলের তিক্ততা সেটা। তো আমরা এখানে দুইটার যে কোনো একটা ইউজ করতে পারি। এরপর হচ্ছে মুখের দিকে চাওয়া যায় না, তার মানে can't look at the face। এটা যদি আমরা প্যারাফ্রেজ করি, মানে আইএলসে যেমন
প্যারাফ্রেজিং হয়ে সেন্টেন্স থাকে। ঠিক প্যারাফ্রেজিং এবং অ্যাডভান্স যদি আমরা ইংলিশ ইউজ করতে চাই তাহলে আমরা এটার অ্যাডভান্স ইংলিশটা ঠিক প্যাসিভ ফর্মে ইউজ করব। সেটা হচ্ছে ফেস কান্ট বি লুকড অ্যাট। ফেস কান্ট বি লুকড অ্যাট, যার অর্থ হচ্ছে মুখের দিকে চাওয়া যায় না। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ডায়লগগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম। আর এই ভিডিও হয়তো থেকে যাবে যুগের পর যুগ, এবং ভবিষ্যতে আমাদের যে নেক্সট প্রজন্ম অথবা তারপরের যে প্রজন্ম তারা এই ডায়লগগুলো শুনে খুব মজা পাবে। আমি প্রত্যেকটা ডায়লগের আগে পিছে সরাসরি ওবায়দুল কাদেরের ভিডিও অ্যাটাচ করেছি এবং সেটা এক্সপ্লেন করেছি। প্রিয় বন্ধুগণ, প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। নতুন আরেকটি ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।